নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে কুলের আচার নিয়ে। শুক্লাস হোমলি ভাইব কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। এবার চলুন কী করে বানাই সেটা দেখে নেওয়া যায়। প্রথমেই যেটা আমি মশলাটা রেডি করে রেখে যাব। অনেক আগে আমি কুলকে চটকে নুন হলুদ দিয়ে চটকে মাখিয়ে রোদে শুকিয়ে রেখেছি। আজকে সেটা বেশ ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি। প্রথমেই যেটা এবার এই মশলাটাকে কিন্তু আমি খুব বেশি একটু মোটা করবো না, হালকা করে দিয়েছি মৌরি, মেথি, জোয়ান, জিরে, ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, ব্যাস এ কটা উপকরণ ভেজে দেখো এরকম করে দরদরা করে, মানে খুব বেশি মিক্সড করে নিয়ে হালকা গুঁড়ো করে নিয়েছি। এরপর আমি কুলগুলোকে সম্পূর্ণ ধুয়ে নেব। ধুয়ে এই জন্য ধুয়ে নিয়েছি, এখানে মোটামুটি 2 কেজি কুল আছে। 2 কেজি তো কুল, শুকনো কুল 2 কেজি কুল লাগবে। ধুয়ে নেওয়ার অর্থ হচ্ছে যত ধুলোবালি থাকে সবটা বেরিয়ে যায়। তো যাই হোক, কড়াই ধুয়ে দিয়েছি আর এর মধ্যে আমি সেই কুলগুলোকে দিয়ে দিলাম। জল জল থাকলে এবার ধুয়ে নিলে হয় কি নরম নরম হয় আচারটা, আর খুব ভালো হয়। দিয়ে দিলাম নুন, হলুদ আগেও চটকে যখন শুকোচ্ছিলাম তখন একটু হলুদ দিয়েছিলাম, যার জন্য একটু কম দিলাম। এবার নেড়ে চেড়ে আমি গুড় যে আছে গুড়টাকে আমি কেটে নিয়েছি পিস পিস করে, বেশ টুকরো টুকরো করে কেটে। এবার 2 কেজি গুড় কিন্তু আমার পুরো লেগে গেল, একদম ফুলফিল। এবার এটাকে গুড় দেওয়ার পর নরম হয়ে যাবে। আমি হালকা একটু জল দিয়েছিলাম, যদিও সেদ্ধটা তাহলে ঠিকঠাক হবে, সুন্দর হবে, আর খেতে খুব সফট হবে, একটা সুন্দর একটা ভাব আসবে। এই দেখো, আর এই যে কাঠের যে চামচটা দেখেছো, এটা অনেক সময় আমি ধোসা টোসা বানাই। তো যাই হোক, এটা দিয়ে আজকে আমি করলাম। মাঝে মধ্যে আবার ওই স্টিলের খুন্তিটা দিয়েও নেড়ে দিচ্ছি। এই দেখো, এই টাইপের পাক আসবে, সাইড থেকে একদম ছেড়ে যাবে কড়াইয়ের সাইড থেকে না, একদম সুন্দরভাবে ছেড়ে যাবে। না, দারুণ পাক চলে এসছে, দেখে যায়, দেখো আঠা আঠা হয়ে গেছে একসাথে, মানে এমনি নরম হয়ে পড়ছে না, হয়ে গেছে একদম, দেখেছো পাক। ঠিক এই টাইপের পাক যখন আসবে, কেউ দেখো চারদিক থেকে একদম ছেড়ে গেছে, এই দেখো খুব সুন্দর। তারপরে আমি যে ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, তবে একটু নামানোর কিছুক্ষণ পর দিতে হবে। দেওয়ার পরে বেশ আবার করে নেড়ে চেড়ে, আর মশলাটা দিয়ে কিন্তু উনানে বেশিক্ষণ রাখা যাবে না, সঙ্গে সঙ্গে নামিয়ে দিতে হবে নিচে নামিয়ে তারপর আবার ভালো করে মিক্সড করতে হবে। মিক্সড করে ঢেলে নিলাম। দেখলে যদি আমার এই আচারটা তোমাদের ভালো লাগে, আর অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইবটা করে দেবে, কেমন? থ্যাংক ইউ।